Assalamu alaikum and welcome to my channel True Eyes. ক্রিকেটার তাবরেজ শামসী সম্পর্কে বলতে গিয়ে আমি একটি বইয়ের নাম বলেছিলাম, শামসাল মাআরিফ। শামসী অর্থাৎ বিলঙ্গিং অব দ্য সান, অর্থাৎ সূর্যের অন্তর্গত। এই শামসী বিভিন্ন রকমভাবে কাউকে আউট করার পর সেলিব্রেট করে, কখনো শু কলিং করে বা কখনো ম্যাজিক ট্রিক দেখিয়ে। সে নিজেকে একজন ম্যাজিশিয়ানই বলে এবং ক্রিকেট তার কাছে পার্ট টাইম কাজ। এখন কেন সে ম্যাজিক করে তার আরও গভীরতম আশ্চর্যজনক কারণ জানতে পারবেন। শামসাল মাআরিফ থেকে এই ম্যাজিকের বিষয়টি আসছে। শামসাল মাআরিফ অর্থাৎ দ্য বুক অব দ্য সান অব নলেজ। সূর্য এখানে নলেজ এবং বইটি হলো সূর্যের। এখন এই বইটিকে ম্যাজিকের বই বলা হয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বই। যে বই কাছে রাখলেই জিন আক্রমণ করে, সেটা পড়া তো দূরের কথা, এত মারাত্মক বই নাকি এটা, এরকম অনেকেই বলছেন। তো এবার আমি বলি এটা সম্পূর্ণ ভুল কথা এবং ডেলিবারেটলি এই ভুল তথ্য অনেক আগে থেকেই মিডিয়া প্রচার করে আসছে। মিডিয়ার সেই কথাটিকেই গিলে নিয়ে অনেক বর্তমান ইনফ্লুয়েন্সাররা এটা প্রচার করছে, কিছু না জেনেই বা জেনে শুনে। বইটি লিখেছিলেন 13th সেঞ্চুরির একজন ফেমাস সুফি শেখ ইবন আল বুনি, যিনি আলজেরিয়ার বুনা বর্তমান আন্নাবাতে জন্মগ্রহণ করেছিলেন। এই আলবুনি ছিলেন ইবন আল আরাবির সময়কার। আহমেদ আল আলী আলবুনি এবং ইবনুল আরাবি এই দুজনেরই স্পিরিচুয়াল টিচার ছিলেন আব্দুল আজিজ আল মাহাদাবি। তারা দুজন একই আধ্যাত্মিক টিচার বা শেখ বা পীরের কাছে শিক্ষা নিয়েছিলেন। পীর একটি পার্সিয়ান শব্দ যার অর্থ শেখ, স্পিরিচুয়াল গাইড। তাদের দুজনের কাজের মধ্যেও এই কারণে অনেক মিল পাওয়া যায়। যেমন আলবুনির লেখা এই বইটি যদি হয় অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সম্পর্কিত, তাহলে ইবনুল আরাবির লেখা বই হবে সেটা থিওরি। এই আলবুনি সম্পর্কে বলে দেওয়া হচ্ছে যে তিনি নাকি একজন ম্যাজিশিয়ান ছিলেন আর তিনি একটি ভয়ঙ্কর ম্যাজিকের বই লিখেছিলেন। যারা এগুলো বলছেন তাদের এ সম্পর্কে বিন্দুমাত্রও কোনো ধারণা নেই। তারা জাস্ট কপি করছেন দাজ্জালের মিডিয়ার এবং একে অপরের। নিশ্চিতভাবেই আলবুনি একজন ম্যাজিশিয়ান ছিলেন না। আর শামসাল মাআরিফ এটি কোনো ম্যাজিকের বই না, ম্যাজিকের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। তাহলে বইটিতে আসলে কি আছে সেটা জানতে হবে। আর কেনই বা মিডিয়া এটাকে ম্যাজিকের বই বলে থাকে সেটাও জানুন। এই বইটির বিষয়বস্তু সম্পর্কে বলা যায় এটি একরকম এসোটেরিক টেকনোলজি, রহস্যময় বহু টেকনিক্স লেখা আছে এই বইয়ে, যেটাকে থিয়ার্জিও বলা যায়। থিয়ার্জি একটি গ্রিক শব্দ যেটার অর্থ গড ওয়ার্ক বা ডিভাইন ওয়ার্ক, অর্থাৎ এখানে আল্লাহর পাওয়ার কাজ করবে। আরও স্পেশালি এটাকে কোরআনিক থিয়ার্জিও বলা যেতে পারে। এখানে বিভিন্ন যে নকশার মতো আছে দেখতে পাচ্ছেন, যেগুলোর বেশিরভাগই কনসেন্ট্রিক সার্কেলের মতো। কনসেন্ট্রিক সার্কেল অর্থাৎ যেখানে একাধিক বৃত্ত আছে যাদের সেন্টার একটাই। এছাড়া 3x3, 4x4 এরকম বিভিন্ন স্কোয়ার আছে। এই নকশাগুলোর ভিতরে আল্লাহর বিভিন্ন নাম, অ্যারাবিক লেটার্স বা সেগুলোর নিউমেরিক্যাল ভ্যালু লেখা থাকে, অর্থাৎ অ্যারাবিক বিভিন্ন লেটারের নিউমেরোলজিক্যাল ভ্যালু, যেটার কথা এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম। এখানে আর কি থাকে আর কেনই দেওয়া থাকে সে সম্পর্কে আরও ডিটেলে পরে বলা হবে। এখন এই ডিভাইন নামগুলো বা লেটার বা নাম্বারগুলোর ডিপেস্ট স্পিরিচুয়াল মিনিং আছে। এনার্জি আছে, যে এনার্জি এমিটস হয় অর্থাৎ নির্গত হয়। এই নাম বা অক্ষর বা সংখ্যাগুলোকে যে স্পেসিফিক টেকনিকে অ্যারেঞ্জ করা হয় সেটা কি এসোটেরিক টেকনোলজি বললাম। এখানে কোনো ডিমনিক এনার্জি নেই। অপরদিকে ম্যাজিক হলো সম্পূর্ণ ভিন্ন, যেখানে ডেভিল জিনদের ইনভোক করা হয়, তাদেরকে ডেকে এনে তাদের সাথে ডিল করা হয় এবং তাদের দিয়ে কোনো কাজ করানো হয়। এরকম করা ইসলামে সম্পূর্ণভাবে প্রহিবিটেড, হারাম। ম্যাজিক বা গোয়েটিয়া বা ন্যাক্রোম্যান্সির সাথে থিয়ার্জির পার্থক্য নিয়ে অনেকেই অনেক আগেই ব্যাখ্যা করেছেন। যেমন 4th সেঞ্চুরি সির ফেমাস নিওপ্ল্যাটোনিস্ট লামব্লিকুস এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখিয়েছিলেন তার লেখাতে। এছাড়া রেনেসাসের সময়কার প্ল্যাটোনিস্ট পিকো ডেল্লা মিরান্ডোলাও একই কথা বলেছিলেন। যদিও থিয়ার্জির অর্থ হোয়াইট ম্যাজিক, কথাটি গ্রহণযোগ্য না। ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক বলে কিছু হয় না। সব ম্যাজিকই ডার্ক, ব্ল্যাক, কোনো ম্যাজিকই ভালো না। অনেকে এরকম মনে করে
যে ভালো পারপাসে যে ম্যাজিক ইউজ করা হয় সেগুলো আসলে ভালো, যেমন কাউকে হেল্প করা, কাউকে ম্যাজিকের প্রকোপ থেকেই বাঁচানোর জন্যে ম্যাজিক করা, এই সবগুলো। এই বইয়ে যে টেকনিকগুলোর কথা বলা আছে যেগুলো মানুষ তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবে, সেগুলোতে কোনো ডিমন ইনভলভ নেই। এখানে বহু ডিপ স্পিরিচুয়াল টেকনিক্স দেওয়া আছে যেগুলো একটা মানুষের স্পিরিচুয়ালিটি এনহ্যান্স করতে পারবে। টেলিপ্যাথিক পাওয়ারেরও এখানে সম্পর্ক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই বইটি ডেভিল জিনদের জন্যে খুবই বিপজ্জনক একটি বই। এই নকশাগুলো থেকে যে ব্যাপক এনার্জি বা লাইট এমিট হয় সেগুলো ব্যাড জিনরা সহ্য করতে পারে না, তাদের উপর এক প্রকার টর্চার শুরু হয়। তাই ওই জিনগুলো এই টিচিংস ইউজ করাকে পছন্দ করে না। আর যারা ওই জিনদের কাজে লাগাচ্ছে ম্যাজিকের মাধ্যমে, সেই দাজ্জালের মানুষ আর্মিরা এই কারণেই ওই জিনদের সাহায্যে এগিয়ে এসে এই বইগুলোকে বদনাম করেছে। এই বইটা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বই না, বরং দাজ্জাল ও তার আর্মিদের জন্যে একটি ভয়ঙ্কর বই। এটা তাদের জন্য একটি নাইটমেয়ার। তাই এই বইটিকে যে কোনোভাবে মানুষের কাছে খারাপ বই হিসাবে তারা প্রেজেন্ট করে এসেছে, যাতে মানুষ এই বই না পড়ে, এটার টিচিংসগুলো না শেখে। আলবুনির লেখা অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টের কপি এখনও ওয়ার্ল্ডের অনেক লাইব্রেরিতে আছে, তবে এখন মার্কেটে এটার যে ভার্সনগুলো আছে সেগুলোর সাথে ওই অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টের সম্পূর্ণ মিল পাবেন না, বরং অনেকটাই অমিল পাবেন। বইটিকে বিকৃত করা শুরু হয় মোটামুটি কয়েক শতক থেকে ডেলিবারেটলি। এমনকি ওই নামে এমন অনেক বই আছে যেগুলো আলবুনির লেখাই না। তার লেখা আরও দুটি গুরুত্বপূর্ণ বই, লাতায়েফুল ইশারাত এবং আলামুল হুদা। আলবুনি যে আসলে কে ছিলেন সেই সম্পর্কে রহস্যজনকভাবে এখন আর সেরকম কোনো ডিটেল কোথাও পাবেন না, সরিয়ে ফেলা হয়েছে। অথচ তার লেখা বই বা তার টিচিংগুলো তুর্কি, ইন্দোনেশিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে মুসলিমরা রিলিজিয়াস ফিগার্সদের বায়োগ্রাফির কালেকশন রাখতে ব্যাপক পরিমাণে অবসেসড। সেখানে কিভাবে আলবুনির কোনো জীবনী সেভাবে নেই, সত্যিই এটা বিশ্বাসযোগ্য না এবং স্বাভাবিক কোনো ব্যাপার না। দাজ্জাল এবং তার আর্মির এগেনস্টে যেসব ওয়েপন বা অস্ত্রগুলো আছে তার মধ্যে একদম শুরুর দিকেই এই বিষয়টি পাবেন। এই এসোটেরিক টেকনোলজিগুলো মূলত ডেভিল জিনদের শায়েস্তা করতে এবং তাদের কর্মকাণ্ডগুলোকে বিফল করতে বইটি অত্যন্ত উপযুক্ত। তাই সেগুলোকে মানুষের থেকে আড়াল করে দাও, ঠিক টেলিপ্যাথিক এবিলিটিগুলোর মতোই, যেগুলো সম্পর্কেও মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই তাবরেজ শামসি ম্যাজিক করে। তারা বিভিন্নভাবে বোঝাতে চায় যে শামস আল মারিফ একটি ম্যাজিকের বই। এই রকম ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সিক্রেট রিভিল করতে চাইছেন, নাকি জেনে বুঝে বা অজান্তেই দাজ্জালের আর্মিদেরকেই হেল্প করছেন সেটা বোঝা যাচ্ছে না। এটা জাস্ট একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, অনেক কিছুই বলা হলো না, যেমন ইবন তাইমিয়ার আলবুনি সম্পর্কে মতামত এটা, এবং এই এসোটেরিক টিচিংসগুলোর আরও ইলাবোরেট ব্যাখ্যাগুলো পরে কভার করা হবে। এই বিষয়টি ও টেলিপ্যাথি নিয়ে আরও ভিডিও সিরিজ হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ।